হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ভাস্কর সরকার। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সার্চ আইকন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে যেটা ডিএলএড অ্যাডমিশন 2021-23 সেশনে যে ডিএলএড অ্যাডমিশন সেটা কিন্তু অলরেডি কালকে থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করা নিয়ে কিন্তু টেনশনে আছো, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে ডকুমেন্টস আপলোড করবে, কীভাবে ফি পেমেন্ট করবে। ঠিক আছে, তো এই ব্যাপারে আমি আজকের ভিডিওটি তোমাদের জন্যই বানাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোমাদের আমি ফর্ম ফিল আপ কিন্তু এখানটা আমি নিজে একটা ফর্ম ফিল আপ করে তোমাদের লাইভ স্টেপ বাই স্টেপ কিন্তু এখানটা তোমাদের দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখলে তোমাদের ডিএলএড ফর্ম ফিল আপ ব্যাপারে কোনো ডাউটসই থাকবে না আশা করি। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর যদি কারো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশনে একটা ইমেল আইডি দেওয়া আছে, আমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করে দেবো। ডকুমেন্টস তোমরা ইমেল আইডিতে কীভাবে পাঠাবে সেটা আমরা পরে যোগাযোগ করে নেব। তো প্রথমেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েবসাইটটায় আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় গুগলে গিয়ে তোমরা সার্চ করবে WBBPE। তো এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে বা ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করলে কিন্তু তোমরা এই ওয়েবসাইটটায় আসতে পারবে। অথবা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনেই এই লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি, সেখানটা ক্লিক করলে কিন্তু তোমরা এই ওয়েবসাইটটা চলে আসবে। তো নিচে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে দেখতে পারবে ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার D.El.Ed কোর্স রেগুলার ফেস টু ফেস মোড। তোমাদের কিন্তু সিম্পলি এই ক্লিক হিয়ার অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে নিচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সেশন 2021-23, এখানটা বোর্ডের নাম, এখানটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর D.El.Ed সব কিছু দেওয়া আছে। প্রথমেই এখানটা তোমাদের বেসিক ইনফরমেশন তোমাদের প্রথমে এখানটায় বেসিক ইনফরমেশন ঘরটা ফিল আপ করতে হবে। তো বেসিক ইনফরমেশন এখানে কি বলছে, প্রথমে বলেছে অ্যাপ্লিকেন্টস নেম। তো আবেদনকারী যেটা নাম রয়েছে সবগুলো বড় হাতের এখানটায় বসিয়ে দেবে। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ানস নেম, এগুলো কিন্তু বসাতে হবে। তারপর এখানটা বলেছে সিলেক্ট জেন্ডার। তো এখানটায় তোমরা জেন্ডারটা বসিয়ে দেবে, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল এখানটা দিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবে এখানটায় তোমাদের। এবার ক্যাটাগরি জেনারেল, এসসি হলে এসসি, এটা বসিয়ে দেবে। তারপরে ইমেল আইডি বলেছে দিতে, ইমেল আইডি অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দেবে যা তোমাদের সাথে পরবর্তী যোগাযোগ করা হলে তোমাদের যোগাযোগ সম্ভব হয়। তো এরপর একটা মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দিতে হবে। এরপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তো দিয়ে দেবে, নয়তো এমনি মোবাইল নাম্বারটা এখানটা বসিয়ে দেবে। তারপর আধার নাম্বারটা দিতে হবে। এরপর বলেছে সিলেক্ট রিলিজিয়ন। তো তোমরা হিন্দু হলে হিন্দুইজম আর মুসলিম হলে ইসলাম এখানটা আছে, তো সেখানটা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ। তো অ্যাপ্লিকেন্ট টাইপ এখানটায় স্টুডেন্ট যারা রয়েছে তো তারা কিন্তু এখানে নান অপশনে ক্লিক করবে, নান সিলেক্ট করবে। আর যারা এক্স সার্ভিসম্যান তারা এক্স সার্ভিসম্যান, আর যারা ইন সার্ভিস অর্থাৎ কোনো সার্ভিসে যখন যুক্ত আছো তো ইন সার্ভিস ক্লিক করবে। আর যারা স্টুডেন্ট আছে তোমরা কিন্তু সবাই নান অপশনটায় ক্লিক করবে। এই পয়েন্টটা কিন্তু একটু ভাবার, এটা একটু দেখে কেয়ারফুলি কিন্তু ফিল আপ করে নেবে। তো আমি সব কিছু ফিল আপ করে নিচ্ছি। প্রথমে আমি অ্যাপ্লিকেন্টসের নামটা দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেন্টসের নামের পর ফাদার্স নেম রয়েছে, তো আমি আবেদনকারী বাবার নাম এখানটায় দিয়ে দিচ্ছি। তারপরে মার নাম চাচ্ছে, তো আমি মার নামটা বসিয়ে দেবো এখানটায়। তারপর হচ্ছে গার্জেন্স নেম। গার্জেন যদি বাবা, গার্জেন নামের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেন্টের বা আবেদনকারী যদি বাবা থাকে তো বাবার নামটাই তোমরা বসিয়ে দিতে পারো, বাবা না থাকলে মার নামটাও বসিয়ে দিতে পারো, এটা কোনো সমস্যা হবে না। তো গার্জেন নেমের ক্ষেত্রে তো গার্জেনের নেমটা এখানটায় আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানটায় বলছে জেন্ডার, তো জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল বসিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এখানটায় কিবোর্ডে টাইপ করে বা তোমাদের ফোন থেকে টাইপ করে দিতে পারো, অথবা ক্যালেন্ডার সিলেক্ট করেও এখানটায় দিতে পারো। তো ক্যাটাগরি এটা জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল সিলেক্ট করছি। এসসি হলে বা এসসি হলে যেটা হবে সেটা সিলেক্ট করবে তোমরা। জেনারেল দিয়ে দিচ্ছি। আর মেল আইডি তোমরা কিন্তু অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দেবে এখানটায়। তো তারপরে রয়েছে এখানটায় মোবাইল নাম্বার, তো অবশ্যই এখানটা একটা ভ্যালিড মোবাইল নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানটা তোমাদের দিতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমি এটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তারপর আধার নাম্বারটা তোমরা এখানে কিন্তু অবশ্যই আধার নাম্বারটা ফুললি ফিল আপ করবে। আমার কাছে এখন বর্তমানে আধার নাম্বারটা নেই, কিন্তু আমি সাবমিট করার সঙ্গে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো এরপর রয়েছে সিলেক্ট, তোমরা কিন্তু অবশ্যই এই ঘরটাতে আধার নাম্বারটা দিয়ে দেবে। তো এরপর রয়েছে সিলেক্ট রিলিজন। রিলিজন হিন্দু হলে হিন্দু তোমরা সিলেক্ট করে নেবে, বা যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তো এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ, সেটা তো আগেই বললাম, এখানটায় স্টুডেন্টরা কিন্তু নান অপশনে ক্লিক করবে। তো এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস সেকশন। তো
তো এই জায়গাটা কিন্তু তোমাদের একবার ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে এখানটায় সিলেক্ট স্টেট, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো সম্ভবত, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, অন্য স্টেট হলে অন্য স্টেট সিলেক্ট করবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, তোমাদের ডিস্ট্রিক্ট নেমটা এখানটা লিখে দিবে, তারপর তোমাদের পিনকোড কি রয়েছে সেটা লিখবে এখানটায়, যে পোস্টাল অ্যাড্রেস, তো তোমাদের ভিলেজ, পোস্ট অফিস সমস্ত অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে লিখে দিবে। আমি এটা দিয়ে দিচ্ছি। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট নেমটা এখানটায় টাইপ করে আমি লিখে নেব, পিনকোড আমি এখানটায় দিয়ে দেবো, তারপর পোস্টাল অ্যাড্রেস, তো সম্পূর্ণ যেটা পোস্টাল অ্যাড্রেস রয়েছে আমি কিন্তু সম্পূর্ণ টোটাল পোস্টাল অ্যাড্রেসটা এখানটায় দিয়ে দিলাম। এবার হচ্ছে ইনস্টিটিউট নেম, তো ইনস্টিটিউট তোমরা যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো তো সেই স্কুলের নাম কিন্তু এখানটায় দিয়ে দেবে। তো এরপরে এখানটায় রয়েছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে নিচে হচ্ছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মার্কস, তারপর বলছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস। তো আমার এখানটায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, তোমরা মার্কশিটে ফার্স্টটা কী ছিল সেটা দেখে নিতে পারো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলার ক্ষেত্রে আমি এখানটা বাংলা সিলেক্ট করছি, এবং বাংলা টোটাল কত মার্ক পরীক্ষা ছিল 100-তে এইচএসে, আমি এখানটা 100 দিয়ে দিচ্ছি। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ ছিল, আমি এখানটা ইংলিশ দিচ্ছি, এবং ইংলিশ সাবজেক্টটা 100-তে পরীক্ষা হয়েছিল, তো আমি এখানটায় 100 বসিয়ে দিচ্ছি। তোমরা এটা মার্কশিট দেখে নেবে। তো তোমাদের এটার উপরে বেস করে কিন্তু তোমাদের বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম কলেজগুলো আসবে পরে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তোমরা যদি এখানটায় ইংলিশ সিলেক্ট করো তো তোমাদের কিন্তু ইংলিশ মিডিয়াম কলেজের নামই আসবে পরে। তো তোমাদের যেটা মিডিয়াম হবে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটাই সিলেক্ট করবে। তো এরপর রয়েছে স্টেটমেন্ট অফ মার্কস ইন দ্য এইচএস অর 10+2 পাস বাই অ্যাপ্লিক্যান্ট। তো এখানে কিন্তু তোমরা তোমাদের 12-এর তোমাদের কিন্তু ক্লাস 12-এর সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে, তোমরা কত পেয়েছো কোন বোর্ডের আন্ডার থেকে। তো এখানটা 12 অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরপর এখানটা তোমরা ক্লাস 12 কোন বোর্ডের আন্ডারে পাস করেছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেটা বোর্ড, তোমাদের উচ্চ মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেটের মধ্যে বোর্ডটা পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো আমি আমার বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এবার কোন সালে পাস করেছে তো সেটা সিলেক্ট করে নেবে। 2021 সালে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে 2021 সিলেক্ট করবে, 2020 সালে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে 2020 সিলেক্ট করবে। তো আমি 2020 সিলেক্ট করে নিচ্ছি। এরপর ফুল মার্কস ইন বেস্ট 5, তোমাদের এবার মার্কশিট দেখে কিন্তু এবার নাম্বারগুলো এখানে বসাতে হবে। এবার সিলেক্ট ফুল মার্কস, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু 500-এর মধ্যে ল্যাঙ্গুয়েজ এখানটা বলেছে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা দিয়েছো বাংলা, তো আমি এখানটা বাংলা দিয়েছি, তো প্রথমে কিন্তু এখানটা বাংলার মার্কসটা দেবে। তো বাংলাতে ক্যান্ডিডেট কত পেয়েছে, তো তারপরে সাবজেক্ট 1-এ তোমরা ইংলিশটা দিয়ে দেবে। তো ল্যাঙ্গুয়েজে তোমরা বাংলাটা বসাতে পারো, তোমাদের বাংলা বসাতে হবে। সাবজেক্ট 1-এ ইংলিশ, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4-এ তোমাদের কিন্তু লাইন বাই লাইন মার্কশিটে যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবে। তারপর এখানটা রয়েছে টোটাল মার্কস অবটেন্ড, অর্থাৎ তুমি টোটাল কত মার্ক পেয়েছো এই 5টা সাবজেক্টে, টোটাল করে কত মার্ক পেয়েছো সেটা এখানটায় টোটাল করে এখানটা বসাবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ অবটেন্ড, এবার কত পার্সেন্টেজ রইলো সেটা কিন্তু এখানটায় দিতে হবে। তুমি সমস্ত কিছু এখানে ফিল আপ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো 5টা সাবজেক্টের মার্ক এখানটা বসার পর কিন্তু তোমাদের এক্সট্রা করে কিন্তু টোটাল মার্কস আর হচ্ছে তোমাদের যেটা পার্সেন্টেজ আছে সেটা কিন্তু ক্যালকুলেট করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক এখানটায় ফিল হয়ে যাবে। তো এরপর রয়েছে হায়ার কোয়ালিফিকেশন এনি, তোমরা যদি অন্য কোনো কোর্স টোর্স করে থাকো তো সেখানটায় এটা দিতে পারো, আর যদি কিছু না থাকে ফাঁকাও ছাড়তে পারো। তো আমি এখানটায় আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এইচএস আছে, আমি এখানটায় এইচএস দিয়ে দেবো। তো এরপর যে ঘরটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাপ্লাই অন কলেজ পার ইনস্টিটিউট। তো এখানটা কিন্তু তোমাদের কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করছো সেখানে সিলেক্ট করতে হবে। প্রতিটা ফর্ম ফিল আপ কিন্তু তোমরা যে কোনো একটি করে কলেজে অ্যাপ্লাই করতে পারবে, তো সেটা কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করবে এখানটা সিলেক্ট করে নেবে। তো প্রথমে এখানটায় সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশন রয়েছে, তো এবার যে কলেজটায় অ্যাপ্লাই করবে সেটা কোন ডিস্ট্রিক্টে সেটা তোমাকে এখান থেকে দিতে হবে। তো টাইপ, এটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা সিলেক্ট করতে হবে, তারপর ইনস্টিটিউটের নামটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে ডিস্ট্রিক্ট ক্লিক করছি, তো আমার এখান থেকে সব থেকে আছে কোচবিহার ডিস্ট্রিক্ট, কোচবিহার এখানটায় সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানটায় কোচবিহারের গভর্নমেন্ট কলেজগুলো আমি দেখবো না প্রাইভেট কলেজে ভর্তি হবো সেটা সিলেক্ট করবো। আমি গভর্নমেন্ট কলেজে ফর্ম ফিল আপটা করছি, তো আমি গভর্নমেন্ট সিলেক্ট করবো। তোমরা যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও প্রাইভেট সিলেক্ট করতে পারো। আমি গভর্নমেন্ট কলেজে ফর্ম ফিল আপ করছি, তো গভর্নমেন্টটা সিলেক্ট করে নেবে। এবার ইনস্টিটিউট, এবার কোচবিহার গভর্নমেন্ট কলেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো নামই আছে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, হচ্ছে নিগমানন্দ শিক্ষা নিকেতন গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো আর কি এখানটায় ডিস্ট্রিক্ট দিলেই তোমরা তোমাদের কাছের কলেজগুলোর নাম এখানটায় পেয়ে যাবে। তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাই, তো আমি কলেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ এবার কলেজটা কোন মিডিয়ামে, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, এখানে কিন্তু অলরেডি এসে গেছে। তোমরা এটা অবশ্যই একবার দেখে নেবে, মিলিয়ে নেবে তোমাদের বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম আসছে, যাতে সমস্যা না হয়। তো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস আর কি, আপলোড ডকুমেন্টস। তো এই পার্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানটাই ভুলটা করে আর কি। তো এখানটায় আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ
200 কেবি অনলি জেপিইজি। তো তোমাদের কিছু কিন্তু যেগুলো আপলোড করতে হবে, কি কি আপলোড করতে হবে, অ্যাপ্লিকেন্টস ফটো আপলোড করতে হবে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের ডেট অফ বার্থ প্রুফ, এবার হচ্ছে অ্যাপ্লিকেন্টস সিগনেচার আর এইচএস এর মার্কশিট কিন্তু তোমাদের এখানটায় আপলোড করতে হবে। সমস্ত কিছু তোমরা দেখে নেবে। আবার ফাইল সাইজটা কত হচ্ছে এখানটায়, জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তো তোমরা আপলোড করার আগে কিন্তু অবশ্যই সেটা দেখবে সেটা জেপিইজি ফরম্যাটে আছে কিনা এবং 200 কেবি সাইজের মধ্যে আছে কিনা। তো এই দুটো জিনিস দেখার পরে কিন্তু তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবে। আমি আমার ডকুমেন্টসগুলো সেভ করাই আছে, তো আমি সেগুলো আগে আপলোড করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এবার অ্যাপ্লিকেন্টস ফটো বলেছে, তো এবার চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমরা যে ফোল্ডারে তোমাদের রাখা আছে তোমার ফোন থেকে করতে পারবে। তো এখানটার ফটোর ছবিটা রয়েছে, আমি ছবিটা এখানটা দিয়ে দিচ্ছি। দেখো ছবিটা এসে গেছে এখানটায়। অ্যাপ্লিকেন্ট সিগনেচার, সিগনেচারে ক্লিক করে সিগনেচারটা এখানটায় রয়েছে, সিগনেচারটা আমি নিয়ে নিলাম এখানটায়। হচ্ছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি। সরি এখানটায় বলছি ইনভ্যালিড ইমেজ ফরম্যাট, অর্থাৎ এখানটা কিন্তু জেপিজি মোডের নেই, অথবা জেপিজি মোডে থাকলে এটা কিন্তু 200 কেবির বেশি হয়ে গেছে। তো আমি ফাইল সাইজটা ঠিক করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানটায় মাধ্যমিকের ডেট অফ বার্থ প্রুফটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। এরপর হচ্ছে এইচএস ইকুইভ্যালেন্ট মার্কশিট, ঠিক আছে। এখানটা কিন্তু বলছি মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট তোমাদের ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটা কিন্তু এখানটায় তোমাদের আপলোড করতে হবে। এরপর হচ্ছে এইচএস মার্কশিট, তো এখানটা কিন্তু এইচএস মার্কশিটটা তোমাদের এখানটা আপলোড করতে হবে। সমস্ত কিছু কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। তো এরপরে কাস্ট সার্টিফিকেট তুমি এসসি সিলেক্ট করে থাকো তো এটা আপলোড করতে হবে, আর হচ্ছে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে এটা আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু পিডিএফ ফরম্যাট আপলোড করতে হবে। তো আমি এই চারটা জিনিস আপলোড করে নিচ্ছি। এবার নিচে এখানটা ডিক্লারেশন দেওয়া আছে, ডিক্লারেশন তোমরা এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর নিচে যে এখানে দেখতে পাচ্ছ এখানটা টিক বক্স রয়েছে, তো তোমাদের সিম্পলি কিন্তু এই টেক্সট বক্সটা কিন্তু একটা টিক করতে হবে। তো এখানে টিক করে নিচ্ছি। তো তারপর তোমরা সমস্ত পুরো ফর্মটা একবার মিলিয়ে চেক করে নেবে কোনো কিছু ভুলভাল রয়েছে হলো কিনা। চেক করার পর কিন্তু তোমরা এখানে ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশন ক্লিক করার পর কিন্তু কিছু আসবে না, তোমরা ভয়ের কিছু নেই। দেখো তোমরা উপরে কিছু একটা লেখা চলে এসেছে, এখানটা কি বলা রয়েছে এখানেও ওখানে কিন্তু বলেছে আর ইউ শিওর ইউ প্রোভাইডেড অল দ্য ডেটা রিকুইজিট বেসিক ইনফরমেশন কারেক্টলি, তোমরা সমস্ত ডেটা কারেক্টলি দিয়েছো কিনা সেটা কিন্তু সিলেক্ট করতে বলছে। তোমরা এখানটা ওকে ওকে যেটাই আসবে ওকে ওকে করে যাবে। তো এইভাবে তোমরা এখানটা কিন্তু দেখতে পাচ্ছ জেনারেলদের কিন্তু এখানে বলেছে ইওর পেয়েবল অ্যামাউন্ট টুয়ার্ডস দিস অ্যাপ্লিকেশন ইজ জেনারেল দেখে 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। তোমরা পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় ওকেতে ক্লিক করবে। তো ওকেতে ক্লিক করার পরে কিছুটা লোডিং নেওয়ার পর লোডিং নেবে, তারপর কিন্তু তোমাদের ফর্মটা চলে আসবে। তো রেকর্ড সেভ সাকসেসফুলি এখানে কিন্তু লেখা চলে এসেছে। তোমরা এখানটা কিন্তু ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। তোমরা এটা অন্য কোথাও লিখে রাখবে অ্যাপ্লিকেশন নাম্বারটা, যাতে তোমার পরবর্তী কোনো সমস্যা না হয়। এরপর এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে প্রিন্ট অপশন, একটা হচ্ছে পে নাও অপশন। প্রথমে তোমাদের আগে প্রিন্ট অপশনটা ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ফর্ম তোমাদের সামনে খুলে যাবে। প্রিন্ট অপশনে আমি ক্লিক করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ফর্ম কিন্তু এখানটায় ওপেন হয়ে গেছে। তো তোমরা এখনই কিন্তু ফর্ম মানে ফিল আপটা কিন্তু স্টেপ কিন্তু কমপ্লিট হয়নি। তো প্রথমেই আরো কিছু বাকি আছে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এটাকে সেভ অ্যাজ পিডিএফ করে রাখবে, ঠিক আছে। তো ভবিষ্যতে তোমার দরকার না হয় আর কি, দরকার পড়ে, তো সেই জন্য আগে পিডিএফটা সেভ করে রাখবে। পিডিএফ সেভ করার পর তোমরা আরেকবার এখানটায় মিলে সবকিছু দেখে নিতে পারো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ পে নাও অপশনে, পে নাও অপশনে ক্লিক করতে, যতক্ষণ তোমরা পেমেন্ট না করছো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টেপ কিন্তু কমপ্লিট হচ্ছে না। তোমাদের পে নাও অপশনে ক্লিক করতে হবে। পে নাও অপশনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে পেমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানটায় ক্রেডিট কার্ড অপশন রয়েছে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ক্যাশ কার্ড বা ইউপিআই অপশনেও তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তোমাদের কাছে পেটিএম ফোনপে থাকলে তোমরা কিন্তু এখানটায় সিম্পলি গিয়ে তোমাদের যে ইউপিআই আইডি আছে সেটা দিয়ে পেমেন্ট করতে পারো। কিউআর কোড থাকলে এখান থেকে স্ক্যান করেও করতে পারো। আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবো, তো আমি ডেবিট কার্ডের ডিটেলসগুলো এখানটায় আমি ইউপিআই দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি। তো এখানটায় তোমাদের কিন্তু কিউআর কোডে এই করবে, তো এখানটায় করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখানটায় আরেকটা পেমেন্ট পেজ খুলে যাবে, এখানটায় ক্লিক হিয়ার টু স্ক্যান কিউআর। তো এই অপশনটা তোমরা ক্লিক করবে। ক্লিক হিয়ার টু স্ক্যান এই অপশনে ক্লিক করার পর কিন্তু তোমাদের কিউআর কোডটা কিন্তু খুলে যাচ্ছে, ঠিক আছে। তোমরা এখানটা তোমাদের ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারো। তো আমি এখানটায় কিউআর কোড পেমেন্ট করছি। এবার তোমরা তোমাদের ফোন থেকে পেটিএম বা ফোনপে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে নেবে।
তো সেখান থেকে গিয়ে স্ক্যান কিউআর করে কিন্তু এই পেমেন্টটা সাকসেসফুলি করবে। আমি পেমেন্টটা সাকসেসফুল করার পর তোমাদের দেখাচ্ছি। তো পেমেন্ট সাকসেসফুলি হওয়ার পরে কিন্তু তোমাদের কাছে আবার এই পেজটা লোডিং হয়ে তোমাদের যে মেন ফর্মটা সেটা কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে। তো তোমরা সেখান থেকে সেই ফর্মটাকে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদের খুব শীঘ্রই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি আর্থিক সমস্যার কারণে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে সেটাতে তোমরা মেল করো, তোমাদের নাম্বারটা লিখে সেই নাম্বারে মেল করো, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের সমস্ত ডকুমেন্টস অনলাইনে আমাদের কাছে নিয়ে আমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করো। আর এরকমই নতুন চাকরির আপডেট আর ডিএলএড সংক্রান্ত সমস্ত তথ্যের আপডেট পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।